আমি মারা যাবার পর যদি আমার গোসলটা আমার ছেলে দেয়, তো যখন আমার গায়েতে সাবান মাখাবে, গরম পানি ঢালবে, আর গোটা শরীরটা যখন ধুইবে, তখন অটোমেটিক ছেলের চোখে পানি আসতে বাধ্য হবে। হ্যাঁ না বলে? বাধ্য হবে। মনে হবে আব্বা সারা বাংলায় তুমি ঘুরতে, আর যখন আমি যেটা বলতাম তুমি এনে দিতে, আজ তুমি জন্মের মতো চলে গেলে, কার কাছে বলবো, কে এনে দেবে? আব্বা আজ তোমাকে আমি গোসল করিয়ে দিচ্ছি, আর কোনোদিন গোসল করতে হবে না। ওই যখন গোসল করাবে তখন চোখটা ভিজবে, চোখের পানি পড়বে। গোসল করে ধুয়ে মুছে পাশে রেখে কাফনের কাপড় আনবে। আজ বলে যাচ্ছি, কাফনের কাপড় নিজে কাটবেন, দোকানদারকে দিয়ে কাটাবেন না, লোক দিয়ে কাটাবেন না। যদি না জানে তো যে জানে তাকে পাশে বসিয়ে রেখে বলবেন আপনি বলে দিন, আমি কাটি। কারণ কাঁচিটা যখন চলবে না কাপড়ের উপরে, তখন ছুরির ধারটা, কাঁচির ধারটা কাপড়ের উপরে চলবে, আঘাতটা বুকের উপরে চলবে। মিলিয়ে নেবেন। কাফনের কাপড় বেটা কাটবে বাপের, তো অটোমেটিক মনে হবে আব্বা শেষ জামা গড়িয়ে দিচ্ছি, আর পরতে হবে না। এরপরে জানাজা পড়ে কবরে আপনি প্রথম নামবেন, আব্বাকে কোলে নিয়ে মাটিতে শুইয়ে দেবেন, মুখের কাপড়টা আপনি খুলবেন, পৃথিবীর শেষ দর্শন করিয়ে দেবেন, আর আব্বাকে আপনি শেষ সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আব্বা ঘুমাচ্ছ? আব্বা দুবার ডেকেছে, সাড়া পাই নাই। তো বেটার চোখে পানি রেখেছে, বলছে বাপ আজ থেকে আমাকে এতিম করে চলে যাচ্ছ তো যাও, আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই, আমি খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে আসবো। কবরে বাপকে রেখে উপরে চলে এসেছে, সবাই উপরে তুলে নিয়েছে, মাটি দেওয়া শুরু হয়েছে, সবাই ঝপাঝপ মাটি দিচ্ছে, সামনে খানা রান্না হচ্ছে, চলছে, যে যার যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে, বাস ধরে গাড়ি ধরে নিজের গাড়িতে চলে যাচ্ছে। আপনি বসে থাকবেন, উঠে আসবেন না। যদি আপনি সত্যিকারের বাপ বেটা হন, বাপের জন্মের হন, আর হারামির জন্ম হলে আপনি চলে আসবেন। যদি বাপের রক্তে তৈরি হয়ে থাকেন তো বাপের কবরের কাছে চুপ করে বসবেন। আমার বন্ধু, সবাই যখন চলে যাবে, অনেকে ডাকবে আয়, কতক্ষণ বসবি, চলে আয়, বসতে হবে না, না চলে যান আপনি। সবাই যখন চলে যাবে, কবরস্থান পুরো ফাঁকা হয়ে যাবে, তখন আপনি শেষবারের মতো বাপের কবরের উপর দুটো হাত থেকে বলবেন আব্বা জন্মের মতো চোখ ঢাকা হয়ে গেল, আর চোখে জীবনে কোনোদিন দেখতে পাবো না, তাই তোমার কবরের উপরে হাত রেখেছি, যদি কোনো ভুল করি তুমি আমাকে মাফ করে দিও। এরপরে ধুলো মাখা হাত দুটো একটু ওপরের দিকে তুলে দিও, আর বলে দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতারা কি হলো, এমন করে কাঁদে কেন, কি হয়েছে কি? বলছে আল্লাহ এক অসহায় সন্তান বাপের কবরের কাছে দাঁড়িয়ে আছে, তার চোখ ভরা পানি নিয়ে তোমার কাছে হাত তুলেছে, কি বলছে কি? বলছে আল্লাহ তুমি যেটা বলতে বলেছো সেটাই বলেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতা আমি সব দেখেছি, ও কি করেছে, কেমন করেছে, কুশল কেমন দিয়েছে, সব দেখেছি, ও যা বলেছে সব শুনেছি, তোকে শুধু সাক্ষী রেখে দে, তুই শুনে রেখে দে। বাপের কবরের কাছে দাঁড়িয়ে, বাপের কবরের পাশে বসে যে নিজে আমার কাছে হাত তুলেছে, আর বাপের কথা মনে করে যার চোখ দিয়ে পানি গড়িয়ে গেছে, ওর পানিটা গড়াবার আগে রহমতের দরিয়ার বাঁধ ভেঙে গেছে, তুই শুনে রেখে দে। ওর ক্ষমা চাইতে দেরি হয়েছে, আমি ক্ষমা করতে দেরি করে নাই, অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আপনি শুধু ওকে ক্ষমা করে দেই নাই, আর ওকে ক্ষমা করে দেওয়ার কারণে ওর বাপের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। ওই মুসলমানের ছেলে, রাসূল আপনাকে শোনাচ্ছে সন্তানকে, পিতাকে তুমি নিজে গোসল দেবে, অন্য কাউকে দিয়ে করাবে না। যদি সন্তান মারা যায় তাহলে আপনি কি করবেন? তো শোনেন, সন্তান মারা গেলে গোসল আপনি নিজে দেবেন। পাড়ার লোক আসবে,
আত্মীয়রা আসবে, আত্মনাদ করবে, গোসলের টাইম হবে, কাউকে কিচ্ছু বলবেন না। যদি আপনি মুসলমান হন, ইমানদার হন, কসম খোদার আপনাকে দিয়ে গেলাম, যখন সবাই আসবে গোসলের টাইম হবে, আস্তে করে গিয়ে বিবির হাতটা ধরে বলবে, রফিকের মা চলো উঠে এসো আমার সঙ্গে। এক হাঁড়ি পানি নিয়ে চুলোতে চাপাবে, আর নিজে ছুটে গিয়ে খড়ের পালুই থেকে, গাদা থেকে এক মাজা খড় এনে বলবেন, আমার আব্বা গোসল করবে, তুমি পানি গরম করে দেবে না? প্রতিদিন তুমি পানি গরম করে 10টার সময় গোসল করাতে, আজ আমার আব্বা গোসল করবে, পানি গরম করে দাও। মাকে পানি গরম করতে বলবেন। চুলোর আগুন যতটা জ্বলবে, মায়ের কলিজা তার থেকে বেশি জ্বলবে। উপর থেকে আগুন যতটা জ্বলবে, চোখের পানি তার থেকে বেশি পড়বে, খড় ভিজে যাবে। মায়ের চোখের পানিতে বাচ্চার পানি গরম হবে, আর ওই গরম পানি দিয়ে বাপ যখন বেটার গোসল দেবে, আর সাবান মাখাবার পানি ঢালবে, মাকে বলবে তুমি পানি ঢালো, ছোট বাচ্চা ছেলে তুমি পানি ঢালো, আমি গোসল দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখেন না, বাপ বাচ্চাকে ধরে আছে আর মা পানি ঢেলে দিয়ে বাচ্চাকে গোসল করায় না, বলে আজ আমার আব্বা গোসল করবে, পানি ঢালো। মাকে পানি ঢালাও আর তুমি গোসল করাও, মায়ের চোখের পানি গড়গড় করে পড়বে, বাপের চোখের পানি পড়বে। যে সন্তানের গোসলেতে বাপের আর মায়ের চোখের পানি থাকবে, কসম খোদার বলছি, খবরে আজাব আসতে গেলে ভেবে আসতে হবে, বুঝে আসতে হবে। সন্তানের কাপড় আপনি কাটবেন, ওই কাঁচির ডগটা যখন কাপড়ের উপরে চলবে না, কলিজা কেটে দুটুকরো হবে, আর মনে হবে এত জামা কিনে দিয়েছি, তোর পছন্দ হয় নাই, এটা পছন্দ, চল শেষ জামা বানিয়ে দিচ্ছি, এই সাদা কালারটাই পছন্দ, চল ওই সাদা কালারের জামাটা আপনি বানাবেন। বাচ্চার কাপড় যখন বাপ পরাবে না, তখন আর জামজামের পানি দিতে হবে না, কর্পূর দিতে হবে না, চোখের পানিতে গোটা কাফনের অর্ধেকটা ভিজে যাবে। আমার বন্ধু, বাচ্চাকে কোলে করে কবরের ভেতরে নিয়ে যাবেন, আর আপনি নিজে শোয়াবেন, মুখটা খুলে দিয়ে বাচ্চার কপালে আদর করে চুমো খেয়ে বলবেন, আব্বা ঘুমা, আমি খুব তাড়াতাড়ি আসবো। আমি যতবার তুই ঘুমিয়েছিস, তোকে শুইয়ে রেখে যেখানে গেছি ফিরে এসেছি, আজকেও রেখে যাচ্ছি, ফিরে আসবো। তুই ভাবনাস না, তুই কাঁদিস না, তুই ভয় খাস না, আমি তোর পাশে আছি। বাচ্চাকে শুইয়ে দেবেন, আর শুইয়ে দিয়ে উপরে চলে আসবেন, মাটি দিয়ে সবাই চলে যাবে, আপনি যাবেন না। আপনি যদি সত্যি বাপ হন, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি চুপচাপ বসে থাকবেন। সবাই যখন চলে যাবে, কবরস্থান পুরো ফাঁকা হয়ে যাবে, তখন আপনি একা শেষের বেলায় বাচ্চার কবরের কাছে বসে আছেন, কবরটার উপরে হাতটা বুলিয়ে দেবেন, আর বলবেন, আব্বা ঘুমা, আমি জীবনে যতদিন বাঁচবো এখানে আসবো, তুই তো আমাকে এখানে আসার জন্য জায়গাটা করে দিয়ে গেলি, আমি তো তোর কাঁধে চেপে আসবো বলেছিলাম, তুই আমার কাঁধে চেপে চলে এলি, চল আব্বা ঘুমা। বাচ্চাকে ঘুম পড়িয়ে দেবেন, কবরে হাতটা বুলিয়ে দেবেন, এরপর দুটো হাত তুলে বলবেন, আল্লাহ তোমার নবী বলেছেন, পিতামাতা হাত তুললে নাকি কোনোদিন তুমি ফেরাও না। আজ এক অসহায় পিতা, আজ এক সন্তান হারা পিতা, আজ এক বড় অসহায় বাপ, তার দুটো হাত তুলেছে দুধের বাচ্চা তোমার কাছে ফিরিয়ে দিয়ে। ওই মুসলমানের ছেলে, আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আমি জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি, আমার জীবনে যদি কোনোদিন একটা নেক আমল হয়ে থাকে, একটা আমল আপনার কাছে যদি পছন্দ হয়ে থাকে, আমার এই নেক আমলটা আমি আপনাকে এই বলে গ্রহণ করাচ্ছি, ওগো আল্লাহ আমার এই নেক আমলটা আমার বাচ্চাকে দিয়ে দেন, আমার এই নেক আমলটা নেকিটা আমার বাচ্চাকে দিয়ে দেন, আর আমার বাচ্চাকে আপনার রহমতের ছত্রছায়াতে জায়গা দেন। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, কি হলো বাপের? বলছে সন্তান হারিয়েছে, তাই সন্তান হারার জ্বলনে কাঁদতে শুরু করেছে। বলে ফেরেশতা শোন, আমার বান্দা কত বড় ভুল করেছে দেখতো। বলে কি? বলে জীবনে একটাই ভালো কাজ আমার কাছে ছিল, সেটাও দিয়ে দিয়েছে। বললে হ্যাঁ। বললে কেন? বললে এই জন্য যে বাপ তার বেটাকে ভালোবাসে, বিনিময়ে সে সব দিতে পারে, তবু বেটার কষ্ট সইতে পারে না।
আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, বাপ বেটাকে যত ভালোবাসে আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই তুই শুনে রেখে দে, বাপের একটা নেকি ছিল, ওটা দিয়ে বেটাকে বাঁচিয়ে দিয়েছে। আমি আল্লাহ তোকে শুনিয়ে দিচ্ছি, আমার বান্দার কোনো নেকি নাই, বিনা নেকিতে আমি আল্লাহ বাঁচিয়ে নেবো, বাঁচিয়ে নেবো। ও যদি ওর বাচ্চাকে বাঁচাতে পারে, আমি আমার বান্দাকে বাঁচাতে পারি। ও যদি ওর বেটার জন্য কষ্ট সহ্য করতে না পারে, আমি আমার বান্দার জন্য কষ্ট সহ্য করতে পারি না। আমি বলি নাই, ওমা আসাবাকুম বিমুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি বলি নাই যে আমার বান্দার কোনো কষ্ট আমি চাই না, আমার বান্দা কোনো ব্যথা পাক আমি চাই না। আজ আমার বান্দা নিজের জীবনের একটা ভালো কাজ ছিল, বাচ্চাকে দিয়ে দিয়েছে, তাহলে আমি বিনা নেকিতে আমার বান্দাকে বাঁচিয়ে দেব, কথা দিলাম।